বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগেও তোমাদের সঙ্গে মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি এবং আমরা কিন্তু ওভারঅল এই মুহূর্তে প্রত্যেকটা সাবজেক্টের একটা প্রোগ্রেস রিপোর্ট তোমাদের সামনে তুলে ধরছি যে কেমন টাইপের আমাদের রেজাল্ট হতে পারে। তার সঙ্গে একটা দুর্দান্ত ঘোষণা রয়েছে, সেটাও তোমাদের সামনে শেয়ার করব। কারণ অনেক ছাত্রছাত্রীরা পাস ফেল নিয়ে একটা ভয় পাচ্ছ বা অল্প পরিমাণ নম্বর পেয়েছো, সেই জায়গাটা নিয়েও একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, ন্যূনতম পাস মার্কের একটা ব্যাপার রয়েছে, সেটাও তোমাদের বলবো। তো প্রথমেই সেই বিষয়টা বলে নিই, তারপর আমাদের কেমন কি রেশিও হয়েছে সেটা তোমাদের বলবো। প্রথম যে বিষয়টা, সেটা স্বাভাবিকভাবে আমরা জানি যে আমাদের 90 মার্কের পরীক্ষা হয়েছিল, 10 মার্ক আমাদের প্রজেক্টে ছিল। এই 10-এর মধ্যে স্বাভাবিকভাবে আমাদের মোট হচ্ছে 100 মার্ক দুটো মিলে। এই 100-র মধ্যে টোটাল আমাদের 25 মার্ক পেলেই পাস। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই 25-এর মধ্যে স্বাভাবিকভাবে প্রজেক্টে আমরা 8 বা 9 মার্ক, আমরা যতই খারাপ স্টুডেন্ট হই না কেন 8-এর নিচে স্বাভাবিকভাবে দেয় না। তো 8 মার্কও যদি আমরা স্বাভাবিকভাবে পাই তো বেসিক্যালি আমাদের পাস করতে 17 মার্ক লাগে। এবার কথা হচ্ছে এই 17 মার্ক মানে যারা কোনো মতে 8 পেয়েছো, আমরা বলেছি সেক্ষেত্রে যদি 4 বা 5 মার্কও কম থাকে, অর্থাৎ কেউ যদি 12 মার্ক পায় স্বাভাবিকভাবে, তাহলেও কিন্তু পেয়ে যাবে না যদি সে প্রজেক্টে 8 মার্ক পায়। আর প্রজেক্টে যদি কেউ 9 মার্ক পায় তাহলে সে 11 মার্ক পেলেও পাস হবে, এবং প্রজেক্টে যদি কেউ 10 মার্ক পায় তাহলে সে 10 মার্ক পেলেও পাস হবে। অর্থাৎ টোটাল দেখো 20 করে মার্ক যদি কেউ পায় তাহলে কিন্তু এক্সট্রা 5 মার্কস দিয়ে কিন্তু তোমাদের পাস আউট করে দেওয়া হবে, যে ক্ষেত্রে পাস মার্ককে আমরা গ্রেস মার্ক বলছি। বোঝা গেল কি বললাম? অর্থাৎ টোটাল মার্কস যদি 5-এর কম হয় তাহলে সেক্ষেত্রে কোনো টেনশন নেওয়ার বেশি নেই, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি সেটা 5-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা একটা দেখা দিলেও দিতে পারে। এবার অনেকের প্রশ্ন ছিল এই বিষয়টা নিয়ে, কটা সাবজেক্টে হাইয়েস্ট গ্রেস মার্ক দেয়। তোমাদের একদম পরিষ্কার করে বলে রাখি যে টোটাল আমাদের 7টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে গ্রেস মার্ক পাওয়া যায়, অর্থাৎ 7টা সাবজেক্টেই গ্রেস মার্ক কিন্তু পাওয়া যায়। আমাদের কাছে এমন অনেক মার্কশিট আছে যেটাতে আমরা দেখেছি 15 15 10 15 10, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 25 করে সে পাস আউট হয়েছে। এরকম করে প্রতিটা সাবজেক্টে 25। কথাটা বুঝতে পারলে? তার মানে নিশ্চয়ই সেই ছাত্রটি প্রত্যেকটা সাবজেক্টে 15 করে পায়নি, তার পাওয়াটা সম্ভব নয়। তার মানে কি প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু সে গ্রেস মার্ক পেয়েছে। এরকম সার্টিফিকেটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বা তোমরা রেজাল্ট বেরোলে তোমরাও কিন্তু দেখতে পাবে। অর্থাৎ এরকম করেও কিন্তু ছাত্রছাত্রীরা পাস করে, সেই রেজাল্টের কপিও আমাদের কাছে আছে। তো বিষয়টা হলো তাই, অর্থাৎ গ্রেস মার্ক থাকছে এবং গ্রেস মার্ক তোমরা পাবে, পাশের হার যথেষ্ট বাড়বে। এবার এটুকু তোমাদের বলে রাখলাম। এবার আসবো আমাদের রেজাল্ট কেমন হতে চলেছে, বা রেজাল্টের সঙ্গে আমরা বিচার বিশ্লেষণ করেছিলাম। বিভিন্ন শিক্ষক মহলে আমরা কথা বলেছি যারা মাধ্যমিকের খাতা দেখেছেন। কারা না, আমাদের যে 7টা সাবজেক্ট আছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের একজন দুজন নয়, যেমন আমি আমার কথা বলবো না, ধরো একটা সাবজেক্টে শুধু একজন শিক্ষক খাতা দেখেছে তার উপরে বেস করে আমরা কথা বলছি না, সেরকম একাধিক শিক্ষক। যেমন বাংলা থেকে আমরা 4জন শিক্ষকের সঙ্গে কথা বলেছি যারা মাধ্যমিকের বাংলা খাতা দেখছে, ইংরেজি 4জন শিক্ষকের সঙ্গে কথা বলেছি যারা ইংরেজি খাতা দেখছে, ইতিহাসের ক্ষেত্রে 3জন শিক্ষক, ভূগোলের ক্ষেত্রে 3জন শিক্ষক, জীবন বিজ্ঞানে 3জন শিক্ষক, ভৌত বিজ্ঞানে 4জন শিক্ষক এবং অঙ্কের ক্ষেত্রে 4জন শিক্ষক। এই শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি এবং কথা বলে কেমন পাশের হার হয়েছে, কি পরিমাণ ছাত্রছাত্রী ফেল করলো, সেই প্রসঙ্গ কিন্তু আমরা তথ্য সংগ্রহ করেছি। বেশিরভাগ শিক্ষকেরা যে খাতাগুলো দেখেছেন, সমস্ত শিক্ষকদের কাছে খাতার পরিমাণ 150 করে খাতা একটা স্যারেরা কিন্তু চেকিং করেছেন। তো যাই হোক, তার উপরে বেস করে আমরা যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটাই তোমাদের সামনে শেয়ার করছি, তাহলে তোমরা বিষয়টা একটু পরিষ্কারভাবে বুঝতে পারবে। সেক্ষেত্রে যেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি পাস মার্ক 88%, সেক্ষেত্রে কিন্তু 12% বাংলাতে ফেল হয়েছে। মানে বাংলাতে যে ফেল হয়নি এই কথাটা ভুল, বাংলাতেও ফেল হয়েছে, যেখানে আমরা 600 খাতার উপরে চেকিং করে 72 জন মতো টোটাল ফেল হয়েছে, মানে 600 খাতার মধ্যে। এবার টোটাল স্টুডেন্টের সাপেক্ষে একটা বিচার করে নিতেই পারো। ইংরেজিতে যেখানে 80% এর মতো পাস করেছে, এটা অন্যবার আমরা দেখি ইংরেজিতে পাশের হারটা কম থাকে, কিন্তু এবার কিন্তু ইংরেজিতে তুলনামূলকভাবে ভালোই পাশের হারটা কিন্তু রয়েছে, সেখানে 600-র মধ্যে 80 ক্যান্ডিডেট ফেল রয়েছে। ইতিহাসের ক্ষেত্রে 86% পাস হয়েছে, যেখানে 450টি খাতার মধ্যে 63টা ফেল হয়েছিল। ভূগোলে পাশের হার প্রায় 88%, যেখানে কিন্তু 450টা খাতার মধ্যে 54টা খাতা ফেলের খাতায় গেছে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে 87% পাস হয়েছে, যেখানে 450টা খাতার মধ্যে প্রায় 59টা খাতা ফেল হয়েছে। ভৌত বিজ্ঞানের পাশের হারটা তুলনামূলকভাবে একটু কম, সেখানে 78%, যেখানে 600 খাতার উপরে আমরা ক্যালকুলেশন করে 132 জন মতো ফেল হয়েছে। এবং অঙ্কের ক্ষেত্রে পাশের হারটা সবচেয়ে কম, যেটা 76% এসেছে, সেখানে কিন্তু 600 জনের মধ্যে 96 জন ফেল করেছে। এবার আমি একটা কথা বলি,
এই যে ডেটাটা রয়েছে ধরো ওই যে 86%, এটা কিন্তু উইদাউট গ্রেস, অর্থাৎ গ্রেস মার্ক ধরে না। ধরো কেউ ফেল মানে কি, এখানে যে নম্বরটা ধরা হয়েছে এই নম্বরটা হচ্ছে একদম বেসিক্যালি যেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে 16 কম, 16 এর কম যারা পেয়েছে তাদেরকেই কিন্তু আমরা ফেলের খাতায় রেখেছি। বোঝা গেল কি বললাম? 16 এর কম মানে আমরা ক্যালকুলেশন যেটা করেছি সেটা হচ্ছে প্রজেক্টের 9 ধরে। বোঝা গেল? মানে যারা 16 কমের পরিমাণ, এখানে ফেল মানে হচ্ছে 16 কম পেয়েছে। এই যে ক্যান্ডিডেট গুলো 72 জন, এরা কিন্তু 16 কম, এটা 80 জন, এগুলো সব 16 কম পেয়েছে। এবার কথা হচ্ছে 16 কম হলেও কিন্তু এটা ফেল হবে না, কারণ 16 কম মানে এবার যদি এখানে গ্রেস মার্ক এক্সট্রা চলে আসে তাহলে স্বাভাবিকভাবে এই 11 হবে এই মার্কস, আর যখনই 11 হবে সেটা অন্ততপক্ষে আরো প্রায় 9 to 10% কিন্তু ইনক্রিজ করবে, বেড়ে যাবে। অর্থাৎ এখানে 72 জায়গায় 80 হয়ে যাবে, 80 জায়গায় 90 হয়ে যাবে। হ্যাঁ, মানে পার্সেন্টেজটা বেড়ে যাবে। সরি, এই যে এখানে 88 জায়গায় আরো ধরো 5-6% বেড়ে গেল, 80 জায়গায় 7-8% বেড়ে যাবে। এই হলো বিষয়। এবার মাধ্যমিকের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? মাধ্যমিকের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে স্যার আমি সমস্ত সাবজেক্টে পাস করে গেলাম, একটা সাবজেক্টে আমি ফেল হয়ে গেলাম, আমি কি স্যার পাস করব? মাধ্যমিকের ক্ষেত্রে এইটাই কিন্তু বড় সমস্যা, যেটা হচ্ছে আমি সব সাবজেক্টে 90+ পেলেও একটা সাবজেক্টে যদি কোনো কারণে আমি ধরো 7 পেলাম, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমি ফেল বলে গণনা হলাম। এই কারণে কেউ যদি একটা সাবজেক্টে ফেল করে তাহলে কিন্তু সে স্বাভাবিকভাবে ফেল হয়ে যায়। এবার দেখা যাচ্ছে যে কোনো একটা ছেলে সমস্ত সাবজেক্টে পাস করে গেছে, অঙ্কে আটকে গেছে, কোনো একটা ছেলে সমস্ত সাবজেক্টে পাস করেছে, ভৌতবিজ্ঞানে আটকে গেছে। এই ধরনের ক্ষেত্রগুলো কিন্তু খুব ডেঞ্জারাস এবং খুব খারাপ কন্ডিশন, কারণ টোটালের উপরে গ্রেস মার্ক তোমাকে কিন্তু দেওয়া হয় না, যে টোটাল মার্কস একটা সাবজেক্টের জন্য সেটা দেয় না, এভরি সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাকে গ্রেস মার্কটা দেওয়া হয়। তো যদি সেই আয়তার মধ্যে পড়ে গেলে সেই ন্যূনতম যে মার্কসটা আমরা বলেছিলাম, এই যে একটা বলে তোমাদের হিসেব করে দিলাম, এই যে 10-11, কেউ যদি প্রজেক্টে পাও তাহলে ন্যূনতম 10, কেউ যদি প্রজেক্টে 9 পাও তাহলে 11, কেউ যদি প্রজেক্টে 8 পাও তাহলে 12। এই যে ন্যূনতম মার্কসটা রয়েছে, এই ন্যূনতম মার্কসের থেকে কম পেলেই কিন্তু সেটা একটা চাপের ব্যাপার কিন্তু হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আমাদের রিপোর্ট কার্ড অর্থাৎ আমাদের রেজাল্ট কেমন হতে চলেছে তার একটা আভাস কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। এবার যদি বলা যায় যে স্যার আমাদের ওভারঅল পার্সেন্টেজ কেমন হতে পারে, আমাদের নরমাল যে ক্যালকুলেশন আছে, এই যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এতে করে আমাদের ওভারঅল যে পাসের রেশিও সেটা কিন্তু 85% এর কাছাকাছি কিন্তু উঠে যাবে এই বছর। 85% এর মতো পাশের হার কিন্তু এবছর উঠে যেতে চলেছে মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের যে ক্যালকুলেশন, এবং আমরা এর আগে পরেও ক্যালকুলেশন করেছি, আমাদের 1%ও এদিক ওদিক খুব একটা হয়নি, পয়েন্টের উপরে ফ্র্যাকশন কিন্তু তৈরি হয়েছে। এর আগের বারও আমরা দেখেছিলাম, ক্যালকুলেশন করেছিলাম, তো সেই বেসিসে আমরা বলতে পারি যে 85%-এর কাছাকাছি কিন্তু আমরা পাশের হার পাবো। তো এই হলো আমাদের রিপোর্ট কার্ড এবং কেমন রেজাল্ট হতে চলেছে, তার সঙ্গে ন্যূনতম কত মার্ক পেলে আমাকে পাস করতে হবে এবং ন্যূনতম আমাকে কত পেতেই হবে সে বিষয় নিয়ে তোমাদের জানালাম। এরপরেও যদি আর কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।